ভাজাভুজোর প্রতি বাঙালির ভীষণ টান। এই টান কিন্তু পুজোতে আরোই বেড়ে যায়, তাই নয় কি? সেই থেকেই ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে দিই। অনুষ্ঠান বাড়ি বলো কি রেস্টুরেন্ট বলো, সব জায়গাতেই কিন্তু তোমরা চিকেন কন্টিনেন্টাল রোল খেয়েছো, কিন্তু প্রন কন্টিনেন্টাল রোল খেয়েছো বলে আমার তো মনে হয় না। তাই তোমাদের সাথে আজকে গঙ্গার গলদা চিংড়ি দিয়ে বানিয়ে দেখাবো প্রন কন্টিনেন্টাল রোল, তাও আবার অতি সহজ পদ্ধতিতে। এর থেকে সহজে তোমাদেরকে কেউ বলে দেবে না। চলো তাহলে স্টার্ট করে দিই। আমি নিয়েছি 500 গ্রাম ওজনের গলদা চিংড়ি। দেখো একদম সমস্ত শল্কগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি একদম, মানে শুধু জাস্ট এই চিংড়িটাই পড়ে আছে, কোনো রকম শল্ক নেই। এবার এটাকে মিন্স করে নাও। যারা ছুরি ইউজ করে বা চাকু ইউজ করে মিন্স করতে পারবে তারা করে নেবে, আর যাদের কাছে আমার মতন এরকম মিন্স করার জিনিস আছে তারা এতেই মিন্স করে নেবে, টাইমটাও সেভ হবে। আর এটা মিন্স করার পেছনে কারণটা হচ্ছে, তুমি যখন কন্টিনেন্টাল রোলটাতে কামড় দেবে, সমস্তটা যদি মাখামাখি না হয়ে গিয়ে একটু একটু দানা দানা হয়ে মুখে পড়ে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। এই যে আমার কিন্তু মিন্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কত সহজে করে নিতে পারবো। একটু কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু সহজ পদ্ধতিটা শেখা কিন্তু দুরূহ হয়ে যাবে। 500 গ্রাম প্রনের জন্য আমি নিয়েছি এরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর রসুনটা একটু বেশি নিয়েছি, প্রায় 10টা মতন হবে কোয়া। এটা থেকে আন্দাজ করতে পারছো যে রসুনটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু চিংড়ির সাথে এর স্বাদটা খুলে যাবে। আর তোমরা অনেকে ভাবছো যে এটা আমি কেন বেটে দিচ্ছি না। কন্টিনেন্টাল রোলে কোনো কিছু বাটা দিলে কিন্তু ওটা একটা তরকারির স্বাদের মতন হয়ে যাবে। কন্টিনেন্টাল রোল একটু রেস্টুরেন্ট স্টাইল লাগার জন্য এই মশলাটা বেটে দিলে হবে না, এটা মিন্স করে বা গ্রেট করেই দিতে হবে। আর কাঁচা লঙ্কার ঝালটা যে যার পরিমাণ মতন করে দেবে। তবে আমি একটা কথা বলবো, কোনো কিছু পুর করার সময় সেটা সবসময় হাইয়ে রাখতে হয়, কেননা ভাজার পরে সেটার টেস্টটা কিন্তু একটু কমে যায়। টেস্ট কমে যায় বলতে আমি এখানে বলতে চাইছি, লবণটা যদি হাই দিয়ে রাখো সেটা ভাজার পরে সামান্য কমে যাবে, তাই লবণটা একটু চড়া দেওয়ারই চেষ্টা করবে, বাকিটার সাথে মজে যাবে তখন পরবর্তীতে। চলো এবার পেঁয়াজটাকে ভালো করে কুচো করে নিচ্ছি। সমস্ত প্রিপারেশনটা হয়ে গেল। এরপরে চলো তোমাদের সাথে বলে দিই যে কিভাবে এটা রান্না করব। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। অন্য কোনো অয়েল প্লিজ ইউজ করো না, কেননা এটা টেস্ট চলে আসবে। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার। আমি এখানে সাইলন সিনামনের পাউডার বাড়িতে করে রেখেছিলাম, সেটা ইউজ করছি। তোমাদের কাছে না থাকলে নর্মাল সিনামন দেবে। আর দিয়ে দেবে একদম ফ্রেশলি ক্রাশ করা ব্ল্যাক পেপার। ওই বাজার চলতি যেসব ব্ল্যাক পেপার পাউডার পাওয়া যায় সেগুলো কিন্তু একদম ভুল করে ইউজ করবেন, একদম টেস্টের পার্থক্য চলে আসবে। এবার ওগুলো ক্র্যাকল করার পর, মানে মিডিয়াম হাই হিটে একটু ভাজা ভাজা হয়ে গেলেই বা সুবাস এলেই সমস্তটা একসাথেই দেবে, মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথেই দেবে। খানিকক্ষণ ভাজার পরে দিয়ে দেবে একটু লবণ আর পরিমাণ মতন চিনি। আমি এখানে লবণ আর চিনির পরিমাণটা বলে দিয়েছি, দেখে নিও। এই দেখো একটু গোল্ডেন ব্রাউন যেই হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এই মিন্স করে নেওয়া গলদা চিংড়িটাকে দিয়ে দেবে। এবার এটা কিছুক্ষণ এমনি নাড়াচাড়া করো। আর গলদা চিংড়ি না খুব বেশিক্ষণ নাড়বে না, তাহলে রাবারি হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখলে তোমার প্রন কন্টিনেন্টাল রোল একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে, এটা কিন্তু আমি একদম শিওর করে বলছি। এই যে হয়ে গেছে। এরপরে তুমি প্রনের জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দাও। আর এখানে আমি একটা সেদ্ধ আলু দেব, তার জন্য আমি এখানে লবণটা দিয়েছি। এ দেখো সমস্ত লবণ দেওয়ার জন্য জলটা ছেড়ে দিয়েছে, এই জলটা শুকিয়ে নিয়ে কিন্তু আমি এবার সেদ্ধ আলুটা দেব। জল শুকানোর আগে কিন্তু সেদ্ধ আলুটা দেবে না, তাহলে কিন্তু একদম বাজে হয়ে যাবে জিনিসটা।
এগুলো কিন্তু ছোট ছোট টিপস। এটা কিন্তু ছুরি দিয়ে কুচো করে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে হাতে ম্যাশ করে দিলে, মানে আলতো ম্যাশ করে দেবে, নাড়াচাড়া করতে করতে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার। এই পরিমাণের জন্য এটাই কিন্তু মোর দ্যান এনাফ। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দাও আর এটা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলো। আর পুরটাই দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইড করে রাখো, একটা আদার্স বাটিতে ঢেলে নাও। এরপর পুরটা ঠান্ডা হতে থাক, আমরা এবার একটু নেক্সট প্রিপারেশনে চলে যাই। চলো, একটা বোল নিয়ে নেব। মিক্সিং বোলে আমি এখানে 3টে নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, মানে ফ্রিজে যদি রেখে থাকো সেটা কিন্তু আগে নর্মাল টেম্পারেচারে বার করে আনবে। আমার ফ্রিজে ছিল তাই আমি এইভাবে বললাম, আর যারা ঝট করে কিনে এনেছো তাদের তো কোনো ব্যাপার না। 3টে ডিম ফাটিয়ে নেবে আর দিয়ে দেবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে বিট করে নেবে, যাতে একদম ফ্রথি একটা টেক্সচার চলে আসে, মানে একদম দারুণ এয়ারটা ঢুকে যায়। চলো, রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে, বা যে ননস্টিকে করবে কড়াইতে একটু গায়ে দানাটা হয়, একটু ভালো ভাজাটাও হয় তার জন্য। আর এখানে কিন্তু ডিপ ফ্রাই করবে না, এরকমভাবে একটু অয়েলটা ব্রাশ করে নিয়ে অনেকখানি পাটি সাপটার মতন করে নিয়ে বানাতে হয় এটা। আর একটা কথা বলবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েস্ট রাখবে, মানে হাই ফ্লেমে কড়াইটা তাত করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দেবে, তবেই কিন্তু এটা সাদা থাকবে। আর এটা সাদা থাকাটা ইম্পর্টেন্ট, কেননা আমি পুরেও কোনো হলুদ দিইনি, আর কন্টিনেন্টাল রোলের যে এগটা বিট করেছি সেটাতেও কোনো হলুদ দিইনি। এইভাবে আলতো হাতে সুন্দরভাবে রোলটা বানিয়ে নেবে। প্রথমে 2 পাশ থেকে মুড়ে নেবে যাতে পুরটা না বেরিয়ে যায়, আর গোল করে এভাবে রোল, ওই জন্যই তো এটার নাম কন্টিনেন্টাল রোল। এইভাবে একটি একটি করে আমি বাকি রোলগুলো বানিয়ে নেব। আমি এই 500 গ্রাম গঙ্গার গলদা চিংড়ি দিয়ে আমি এখানে 5টা কন্টিনেন্টাল রোল বানিয়েছি। আর বিশ্বাস করো, এটা আমি যে যে পদ্ধতিগুলো বললাম, যে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম, সেগুলো যদি একদম মানে অক্ষরে অক্ষরে তোমরা মেনে চলো বা মেনে রান্না করো, তাহলে কিন্তু আমি যে কারণে এটা শেয়ার করেছি যে অনবদ্য স্বাদযুক্ত, ঠিক সেই রকম টেস্টি আসবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা তুমি বাড়িতে বানিয়েছো। যদি তুমি প্লেটে সার্ভ করে এনে বলো না, এই তো অর্ডার করেছিলাম, এলো এক্ষুনি, তোমরা খেয়ে দেখো, সহজেই মেনে নেবে সবাই। এতটাই পারফেক্ট হয়েছিল খেতে। চলো, এইভাবে আমি বাকি রোলগুলো বানিয়ে নিয়েছি। ব্যাস, আমার হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা কারা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে। আর যাদের সত্যি আমার চ্যানেলের অন্যান্য রান্না বা এই রান্নাগুলো ভালো লাগছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করো, আমাকে জানিও। আমি কিন্তু খুব খুশি হয়ে যাব যদি জানতে পারি যে আমিও এটা বানিয়েছিলাম, আমার বাড়ির মানুষগুলো ভালোবেসেছে। তাহলে আমাদের মতন রাঁধুনিদের এটাই সার্থকতা, কেননা আমরা চাই রেস্টুরেন্ট স্টাইল জিনিসই বাড়িতে বানানো শেখাতে। চলো, অনেকটা কথা হলো, এরপর একদম লাস্ট প্রিপারেশনে চলে এসেছি। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন ময়দা, তার সাথে নিয়ে নিয়েছি 60 গ্রাম মতন কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার, আর পরিমাণ মতন লবণ দিয়ে একদম আইস কুল ওয়াটার, নর্মাল টেম্পারেচারের জলে গুললে কিন্তু সেই ক্রিস্পি টেক্সচারটা তোমরা পাবে না। তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। আর দিয়ে দিতে হবে একদম 1 চিমটে মতন বেকিং পাউডার, তাহলে এটাতে একটু এয়ার বাবলস হবে, ওটাতে ক্রিস্পিনেসটা আরও বেশিক্ষণ হোল্ড করবে। এই দেখো, আমার ব্যাটার প্রায় রেডি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে ব্যাটারটা তোমাদেরকে কেমন বানাতে হবে। না খুব রানি, না খুব ঠিক, একদম এই ধরনের একটা কনসিস্টেন্সি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর আর কিছুই না, একদম হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে মিডিয়াম লো হিটে তেলটা রাখবে, একটা একটা করে ব্যাটারে চোবাবে, কোট করবে আর একদম তেলে ভেজে নাও। আর আগে থেকে কিন্তু প্লেটিংটা করে রেখো, কেননা এটা গরম গরম সার্ভ করতেই আশা করছি বেশি ভালো লাগবে। প্লেটিংটা করে রেখো বলতে এখানে স্যালাডের সাথে সার্ভ করো, এর সাথে বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। তাও যদি তোমরা দিতে চাও তাহলে তোমরা কাসুন্দি কিংবা সস দিতে পারো, মানে এইগুলো দিয়ে সার্ভ করতে পারো। আমি জাস্ট স্যালাড দিয়ে সার্ভ করেছিলাম, মানে সবাই খেয়ে খুবই খুশি। আশা করছি তোমাদের বাড়ির মানুষরাও কিন্তু খুশি হয়ে যাবে। ইনসিস্ট করব প্লিজ বাড়িতে তোমরা বানিও। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, পুজো ভালো করে কাটাও আর মনের মানুষকে ভালো রেখো।